আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু মেয়েরা ঘুমিয়েছিল। আর দেখুন তাদের ছোট ভাইটা তাদের সঙ্গে কি দুষ্টুমিটা করছে, গিয়ে চুল টানছে, কখনো যে খামচি দিচ্ছে এদেরকে ওঠানোর জন্য। তো এরপর আমি বাবুকে নিয়ে অন্য রুমে চলে যাই। আর ওরা ঘুম থেকে ওঠার পর বলল যে ওরা একটু মটরশুঁটি ভাজা খাবে। আর আমিও ডিপ ফ্রিজ থেকে মটরশুঁটিগুলোকে বের করে নিয়ে সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে এগুলোকে দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি উপর থেকে। আর তারপর এগুলোকে একটু নেড়ে চেড়ে লবণের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিয়েছিলাম, যাতে এগুলো ফুটে আবার বাইরে চলে না যায়। তারপর দেখতে দেখতে এগুলো হয়ে গেল। আর আমিও নামিয়ে মেয়েদেরকে দিয়ে দিলাম। আর ওরা এই মটরশুঁটি ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কাছেও কিন্তু এটা বেশ ভালোই লাগে। আর আপনাদেরও কি এটা পছন্দ কিনা তা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি খুব খুশি হব। আর আমরা সবাই মিলে এটা খেয়ে নিয়ে তারপর রাতে দাওয়াত ছিল, দাওয়াতের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আর এর জন্য কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল পুরো রাস্তা জুড়ে। আর দাওয়াতে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। আর তখন আমার ছোটো মেয়েটা তার ভাইটাকে আদর করে দিচ্ছিল। আর তারপর এই যে বাসায় এসে কিছুক্ষণ বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করলাম। আর আমার বাবাটাকে তো এখন এক জায়গায় রেখে কোথাও নড়ার কোনো চান্সই নেই। মাশাআল্লাহ, সে কিন্তু খুবই অ্যাক্টিভ, কোথাও এক মুহূর্ত বসে থাকতে চায় না, হাঁপুড় দেওয়ার চেষ্টা করে। তো আর কিছুদিনের মধ্যে হয়তো হাঁপুড় দেওয়াও শিখে যাবে। তারপর এই যে এখন কিন্তু বাজে রাত 1টা। সব বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিজেও ঘুমিয়ে গিয়েছিলাম। আর ওদের বাবা কিন্তু কাছ থেকে সেই 12টার আগেই চলে এসেছে। তারপর এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিল। আর আমাকে যখন ডাকছে তখন আমি ঘুমছিলাম, এতটাই ঘুম যে চোখই মেলতে পারছিলাম না। আর তারপর ঘুম সব বাদ দিয়ে উঠলাম, উঠে তার জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছি। আর এই ডিম ভাজাটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার, যেহেতু আমরা আজকে দাওয়াতে গিয়েছিলাম আর ঘরে তেমন কিছু রান্নাও করিনি, তাই তাকে আমি এইভাবে ডিমটা ভাজা করে দিচ্ছিলাম। আপনারা কি এই ডিম ভাজাটা এইভাবে কখনো খেয়েছেন কি না? আর খেয়ে থাকলে কি কার কার পছন্দ তা কিন্তু অবশ্যই আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর না খেয়ে থাকলে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজার হয়। আর এটা দিয়ে ভাত খেলে সঙ্গে আর কিছুই লাগে না। তো যেহেতু আর আমি আজকে কোনো কিছুই রান্না করিনি, শুধুমাত্র ডিম ভাজা দিয়ে খাবে, এর জন্য সামান্য একটু টমেটোর ভর্তা করে নিচ্ছিলাম। এখানে একটু ধনিয়া পাতা দিলে আরও মজা হতো, যেহেতু ধনিয়া পাতা ছিলই না, তাই এভাবেই করে নিচ্ছিলাম। আর এটাও কিন্তু বেশ মজার ছিল। আর রাতের 1টা বাজে আমি ঘুম থেকে উঠে যে এই সব কিছু করে দিচ্ছি, এটাই কিন্তু অনেক বেশি। আর সেও মাশাআল্লাহ এটাতে খুব খুশি ছিল। আমার টমেটো ভর্তাটাও করা হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় অনেক বেশি শব্দ হচ্ছিল, বাবু খেলা করছিল আর যাই পাচ্ছিল সেটা নিয়েই শব্দ করছিল, তাই হয়তো অনেকের সমস্যা হতে পারে। তো আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর টমেটোর ভর্তাটা করা হয়ে গিয়েছে। আর সেই সাথে কিন্তু আমার ডিমটাও ভাজা হয়ে গিয়েছে, একদম মুচমুচে করে ডিমটা ভেজে নিয়েছি। আর এই ডিমটা ভাজার সময় কিন্তু একদম কম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভেতরে থাকা আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো তা জানাবেন। আল্লাহ হাফিজ।